আহলে সুন্নাত ওয়াল জামাতের এতদিনের যেই মেরুদণ্ড ২৬ তারিখ সেই মেরুদণ্ড চেঞ্জ করে ফেলেছি আমরা। আমাদের বডিতে আহলে সুন্নাত ওয়াল জামাতের বডিতে নতুন মেরুদণ্ড প্রতিস্থাপিত হয়েছে। যেই মেরুদণ্ড মেড ইন কারবালা, এটা ভাঙ্গে কিন্তু মস্কায় না। সেই নতুন মেরুদণ্ড নিয়ে আজকে সুন্নি জনতা মাঠে নেমেছে একজন ইমামের ইজ্জত রক্ষার জন্য, একজন আলেমের ইজ্জত রক্ষার জন্য, একজন খতিবের ইজ্জত রক্ষার জন্য, একটা হত্যা মামলার সুবিচার পাওয়ার জন্য, একজন বিধবা নারীর সেই বিচারের জন্য, একজন শিশু তার বাবার হত্যার সুবিচারের জন্য, একজন সন্তানহারা মায়ের জন্য আমরা মাঠে নেমেছি। আমার ভাইরা, পুলিশ কি আচরণ করেছে আমরা সেটা দেখেছি। আমরা ৫ই আগস্টের আগে সেই যাত্রাবাড়ি থানার যে পুলিশ, সেই পুলিশের আচরণ দেখছি গাজীপুরের পুবাইল থানা পুলিশের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? আমি সরকারকে বলবো নতুন একটা পাঠশালা দরকার। এখনো যে সকল পুলিশের আচরণের মধ্যে ৫ই আগস্টের আগে ওই যাত্রাবাড়ি থানার আচরণ আছে, তাদেরকে পাঠশালায় ভর্তি করুন, তাদের আচরণ চেঞ্জ করুন। যদি তাদের আচরণ চেঞ্জ না হয় তাহলে তারা আপনাদেরকে ডুবাবে, সরকারের সম্মান নষ্ট করবে, এবং সেদিন বেশি দূর নয়, আরেকটা জুলাই বিপ্লব হবে এই দেশে। আমার ভাইরা, আমরা কারো পরিপক্ষ নই। এই দেশে আমাদের অধিকার আছে। সারা বাংলাদেশে হাজার হাজার আলেম ওলামা সুন্নি পীর মাশায়েখ যারা আছে, তারা যদি মাঠে নামে তাহলে কোনো শক্তি এই দেশে দাঁড়াতে পারবে না। আমার ভাইরা, মনে রাখবেন, আমরা কোনো বিচ্ছিন্ন শক্তির নাম নয়। এই দেশে ইসলামের রেজিস্টার্ড শক্তি হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, আর এই রেজিস্টার্ড শক্তির নেতৃত্ব উলামায়ে কেরাম সুন্নি পীর মাশায়েখ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমরা বিচার না নিয়ে, সুবিচার নিশ্চিত না করে আমরা ঘরে ফিরে যাব না। আমরা শহীদ হালিমকে হারিয়েছি, বিচার পাই নাই, হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। শহীদ লিয়াকতকে হারিয়েছি, বিচার পাই নাই, হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। আমরা সুলাইমান চৌধুরীর চক্ষু শহীদ হয়েছে, বিচার পাই নাই, এখনো হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আল্লামা নুরুল ইসলাম ফারুকী শহীদ হয়েছে, বিচার পাই নাই, হৃদয়ে ব্যথা নিয়ে এখনো ঘুরি। আল্লামা বাকিবিল্লাহ নিখোঁজ হয়েছে, বিচার পাই নাই, এখনো রক্তক্ষরণ হচ্ছে। এবার রইসউদ্দিনের রক্তের মাধ্যমে প্রতিটা রক্তের বিন্দু বিন্দু আমরা বিচার আদায় করে থাকবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, যারা রইসউদ্দিনকে হত্যা করেছে, আমরা তাদেরকে চিনি। সুন্নি জনতা মাঠে নেমেছে, আর ঘরে ফিরে যাবে না। আর যদি কোনো সুন্নি আলেমের দিকে আঙ্গুল তোলা হয়, সে আঙ্গুল ভেঙে দেব। কোনো পীর মাশায়েখের উপর আক্রমণ হলে সেই আক্রমণ প্রতিহত করব। কোনো দরবার, খানেকা, কোনো মাজারে যদি আক্রমণ হয়, হাত ভেঙে দেব আমরা। আমার ভাইরা, আরো কয়েকটা কথা বলতে হবে আপনাদেরকে। আমরা শুধু রইসউদ্দিন হত্যার বিচার দাবি করি না। যারা মানবিক করিডোরের নামে বাংলাদেশের স্বাধীনতাকে হত্যা করার পায়তারা চালাচ্ছে, সেই সকল পশ্চিমাদের কালো হাত সুন্নি জনতা ভেঙে দেবে। যারা নারী কমিশনের নামে এই দেশে কোরআন সুন্নাহ বিরোধী নারী আইন প্রতিষ্ঠা করতে চায়, তাদেরকে আপনার পাগলাখানায় পাঠিয়ে দেব। এই দেশে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন পাশ হতে দেওয়া হবে না। আমার ভাইরা, আমরা চট্টগ্রামবাসী, আপনারা যারা আছেন, সেন্ট মার্টিনের কি খবর এই জনতা জানতে চায়। আপনারা রাজি আছেন তো? সেন্ট মার্টিনের কি খবর এই জাতি জানতে চায়। সেন্ট মার্টিন দিয়ে, মানবিক করিডোর দিয়ে বাংলাদেশের সীমান্ত এলাকায় আরেকটা ইসরায়েল প্রতিষ্ঠা করার পায় তারা সুন্নি মুসলমান মেনে নেবে না। আমার ভাইরা,
আমরা প্রশাসনকে বলতে চাই, এই দেশের সুন্নি মুসলমান সত্যিকার অর্থে দেশপ্রেমিক, দেশ বিরোধী যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করব, ইসলাম বিরোধী যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করব। আমরা ভেবেছিলাম রাষ্ট্র সংস্কার হবে, সাধুবাদ জানিয়েছিলাম, এখনো সাধুবাদ জানাই। আমরা একটা গণতান্ত্রিক শান্তিপূর্ণ রাষ্ট্র ব্যবস্থা চাই, তার জন্য সংস্কার অপরিহার্য। কিন্তু সংস্কারের নামে কোরআন সুন্নাহ বিরোধী কিছু ঢুকবে, এটা আমরা মেনে নেব না, নেব না, নেব না। আমার ভাইয়েরা, আমরা বিশ্বাস করেছিলাম, এখন আর বিশ্বাস করি না। সংস্কার কমিটি কি করে সুন্নি আলেমদেরকে জানাতে হবে। সুন্নি আলেমদের মতামত ছাড়া এই দেশে কোনো সংস্কার প্রস্তাব বাস্তবায়ন হতে দেব না। আমি সবাইকে রাজপথে থাকার উদাত্ত আহ্বান জানিয়ে আজকের এই বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আজকে এই লক্ষ লোক এখানে আমরা জমায়েত হয়েছি সরকার পতনের দাবি নিয়ে নয়, কাউকে ক্ষমতায় পাঠাবার জন্য নয়। আজকে আমরা একটা দাবি নিয়ে এসেছি, সেটা হচ্ছে আমাদের শহীদ হওয়া ভাই আল্লামা রইসুদ্দিনের খুনের বদলা এবং তার বিচারের প্রার্থী হয়ে। আজকে বিশ্ব অবাক হয়ে তাকিয়ে আছে, একটা খুনের বিচার চাওয়ার জন্য এত আন্দোলন করতে হয়, খুনের বিচার চাওয়ার জন্য আন্দোলন করতে হয়। বিশ্ব সভ্যতায় এরকম দৃষ্টান্ত দেখা যায় না, অথচ আমাদের সরকার নির্বাক হয়ে তাকিয়ে আছে, আমাদের পুলিশ বাহিনী নির্বাক হয়ে তাকিয়ে আছে। আমার মনে পড়ে, আমার এই এক ছাত্র আমাদের এই সুন্নিয়তের আন্দোলনের অন্যতম রকিব, সে মৌলভীবাজারের মাওলানা আলাউদ্দিন আখুন্দি, সে যুক্তরাষ্ট্রে খুন হয়েছিল। খতিব, একটা মসজিদের খতিব ছিল, যুক্তরাষ্ট্রের যে কোনো একটা রাজ্যে সে খুন হয়েছে। আমি ভেবেছিলাম যে এর কোনো প্রতিকার হবে না। আশ্চর্য, ওই সমাজ ব্যবস্থায়, ওই বিচার ব্যবস্থায় মাত্র কয়েক ঘন্টার মধ্যে খুনিকে অ্যারেস্ট করা হয়েছে। অ্যারেস্ট করা হলো, আমি ভেবেছিলাম বোধহয় বিচার হবে না, না, তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের মাটিতে। অথচ একটা মুসলিম রাষ্ট্র হয়ে এখানে একজন খতিবকে এভাবে নৃশংসভাবে হত্যা করা হলো, বিচার তো আমরা পাচ্ছি না, বরঞ্চ ওই আল্লামা রইসুদ্দিনের উপরে তারা বহুতান চাপিয়ে দিয়েছে। এটাকে তুহমত বলা হবে না, বহুতান চাপিয়ে দিয়েছে ওরা, ওর উপর অপবাদ চাপিয়ে দিয়েছে। এটা একটা অসভ্যতা, অনৈতিকতা ছাড়া, এটা উপর থেকে সন্ত্রাস ছাড়া আর কিছু হতে পারে না। আমার ভাইরা বন্ধুরা, এখনো সময় আছে। এর আগে সুন্নিয়তের ময়দানের অনেককে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে। আমরা বিচার পাই নাই। আল্লামা নুরুল ইসলাম ফারুকের মতো মহান শখসিয়ত ব্যক্তিত্বকে ঘরের ভিতরে তার স্ত্রী পুত্রের সামনে জবাই করে দেওয়া হয়েছে, আজ পর্যন্ত আমরা বিচার পাই নাই। আমি পরিষ্কারভাবে গভর্নমেন্টকে জানিয়ে দিতে চাই, আমি পরিষ্কারভাবে গোয়েন্দা বাহিনীর লোকেরা আছেন, আপনারা রিপোর্ট করেন। আমাদের পরিষ্কার বক্তব্য, আজকে 18 কোটি মানুষের শরীরে, ওদের রক্তে আসলে আগুন লেগে গেছে। এই আগুন পানি দিয়ে নিবানো যাবে না। সেই শহীদ রইসুদ্দিনের আত্মা আমাদের দিকে চেয়ে আছে, ওর আত্মা আমাদের দিকে চেয়ে আছে বিচার প্রার্থী হয়ে। আমি বলবো, আমরা এই আগুন নিভবে একমাত্র তার বিচারের মধ্য দিয়ে, এছাড়া আমরা ঘরে ফিরে যাব না। আজকে নারী সংস্কারের নামে যেই সংস্কার প্রস্তাবনা দেওয়া হয়েছে, এটা কোরআন সুন্নাহ বিরোধী। এটার সাথে, এই ধরনের সংস্কারের সাথে আপামর জনসাধারণ, এদেশের মহিলাদের, নারী জাতির কোনো সম্পর্ক, এটা আমরা আজকের প্রোগ্রাম থেকে প্রত্যাখ্যান করলাম। পরিশেষে আমি বলতে চাই, যেভাবে হোক না কেন সুন্নিয়তের যেই বিশাল ঐক্য আজকে এগিয়ে চলেছে, এই ঐক্য আমাদেরকে ধরে রাখতে হবে। হাত তুলে দেখেন আমরা রাজি আছি কিনা বন্ধুরা আমার। সুন্নিয়ত কায়েম করো, এক হও, জিহাদ করো। আমার ভাইরা, আমার ভাইরা, আমার ভাইরা, শুধুমাত্র রইসুদ্দিন নয়,
আমরা যদি আমাদের এই শিছা ঢালা ঐক্যকে ধরে রাখতে না পারি তাহলে আমাদের নসিবে অনেক দুঃখ আছে। 18 কোটি মানুষ আমাদের পেছনে আছে। এদেশের রিক্সাওয়ালা, শ্রমিক, ঠেলা গাড়িওয়ালা আমাদের পেছনে আছে। জাতীয় কর্মসূচি নিয়ে সিংহের মতো চিৎকার করে জাতির সামনে আমাদেরকে আসতে হবে যদি সে ঐক্য ধারণ করে। আমার ভাইরা কোন সেটা বেঞ্জিনি ঘোষণা করবে। আমার ভাইরা আর কথা বলার অবকাশ নাই। আমি ঐক্যবদ্ধভাবে আমরা হাতে হাত ধরে, কে বড় মুহাদ্দিস বাদ দেন, কে বড় ফকিহ বাদ দিয়ে দেন, কে বড় নেতা পায়ের তলে দিয়ে দেন। আমরা সবাই সুন্নিয়তের আন্দোলনের এক একজন কর্মী। এই রাজপথ থেকেই কে নেতৃত্ব দিবে, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা এসে যাবে। নেতৃত্বের ফয়সালা আর শাজিমে হয়ে যাবে। আমরা মাঠে কাজ করবো ইনশাআল্লাহ। এই আহ্বান জানিয়ে আমরা আল্লাহ মাইরুদ্দিনের আত্মার সাথে আমরা এই বিচার এটা না পেয়ে আমরা ঘরে ফিরে যাব না। ওর সাথে আমরা এই ওয়াদাবদ্ধ হয়ে আমরা রাজপথে থাকবো, ঢাকায় থাকবো, চট্টগ্রামে থাকবো, দেশের সর্বত্র থাকবো। এই শপথ ঘোষণা করে আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।